নমস্কার, ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস। প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের যারা মেল ফিমেল যারা আছো প্রত্যেকেই আমাকে বলেছো দাদা ওয়েট গেইন করতে পারি না, ফোর্সের চাকরি স্বপ্ন চুরমার হয়ে যাচ্ছে, ওজনও বাড়ছে না, হাইটও বাড়ছে না। তাহলে আমি দুটো নিয়েই আলোচনা করব আবারও, কারণ হাইট ওয়েট নিয়ে আলোচনার বিষয়টা খুব ইম্পর্টেন্ট। সবাই বলছে, প্রথমে আমি ওয়েট নিয়ে বলে নেব। আমার চেহারা অনুযায়ী আমি যখন প্রথম 2018 সালে চাকরি পাই, তার আগে 15-16 সালে আমি একটা পাস করেছিলাম। ওয়েট এমন একটা জিনিস, শরীরে যখন ওয়েট থাকে না সেটা রোগা থাকে। রোগা থাকলে কী হয়, চেস্ট যেটা মাপা হয়, যে আমরা যখন এইভাবে যখন আমরা মাপি, এই চেস্টটা যখন মাপা হয়, এখানে আমাদের ল্যাট থাকে, সেই জায়গাটাকে ফিতেটা ধরা হয়, ঠিক এইখান থেকে ফিতেটা ধরা হয়। কোনো কোনো ক্ষেত্রে আমরা সবসময় চেস্টটা এইখান থেকে ধরি, কিন্তু এক্সাম যখন হয় তখন এইখান থেকে ফিতেটা ধরা হয় নিচ থেকে, যাতে এখান থেকে কম করে কিছু ছেলেমেয়েদেরকে বাদ দেওয়া যায়। ভাগ্যচক্রে যখন কোনো মানুষ থাকেন সেখানে ভালোই, আমাদের মতো কিছু মানুষ যারা গরিব ঘর থেকে বারবার ব্যর্থ হয়ে আসে, তারা যদি ওই মেজারমেন্টে থাকে, তখন সে মায়া করে একজনকে যদি সে ফোলাতে পারেনি, ফোলানো একটা প্রসেস আছে, সে যদি না পারে তখন আরেকবার তাকে সুযোগ দেয়, ঠিক আছে আরেকবার ফোলা ভাই, তাহলে সে পাশ করে গেল সেকেন্ড টাইম, তাহলে সে একটা গরিব বাবা মার উপকার হলো, ভালো হলো, তার সেটা ভগবান দেখবে। তাহলে এইভাবে মাপবে, তাহলে এইভাবে যখন করবে, তোমার চেস্টটা যদি তোমার ভালো না থাকে, তাহলে তুমি তো পাস করতে পারবে না। তাই চেহারাটা ওয়েট গেনিং একটা ব্যাপার আছে। এবার ওয়েট গেইন যখন কথার মাথায় আসে, সবার মাথায় আসে কি, অনেক খাওয়া দাওয়া, অনেক খরচা, কি করে হবে, এত কিছু চিন্তা ভাবনা করার দরকার নেই। প্রথমে বেসিক 3 বেলা ভাত, গরিব ঘরে বাঙালির ঘরের একদম প্রথম ডায়েট 3 বেলা ভাত। সকালে ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ করে জুটলে সেইটাই যথেষ্ট গরিব ঘরে। ভালো বাড়ি যাদের মোটামুটি আরও ভালো জোটাতে পারবে, তারা সকালবেলা একটু বাদাম ভিজিয়ে দেবে। সকালবেলা তোমরা তোমাদের মতো কাজু যেটা ভালো জোটাতে পারবে সেটা খাবে। কিন্তু যারা সাধারণ ঘরে ভাত, সকালে একবার টিফিন ভাত খাবে, দুপুরবেলা পেট ভরে ভাত খাবে, রাতে ভাত খাবে। তার মাঝখানে যেমন প্র্যাকটিস হয় সেরকম চলবে। এর মধ্যে কিছু খাবার আছে সেটা চলবে না, সেটা হচ্ছে ওটস। এই খাবারটা ওয়েট খুব কমিয়ে দেয়, আর অত্যাধিক হারে হার্ড প্র্যাকটিস শরীরে ওয়েট কমিয়ে দেয়, চেহারা ভেঙে যায়। তাই প্র্যাকটিস এই মুহূর্তে হার্ড নয়, শুধু দম বাড়ানোর প্র্যাকটিস। মানে আমি লংয়ে 4 কিলোমিটার, 3 কিলোমিটার, 2.5 কিলোমিটার প্রতিদিন অল্প অল্প করে জগিংয়ের মতো দৌড়াবো, একটু ফ্রি হ্যান্ড করে নেবো, হাত পা ছাড়িয়ে নেবো, ফ্রি হ্যান্ড করে নিয়ে একটু জগিং করে নেবো। জগিং করলে দমটাকে না ইনক্রিজ হয়, যেই দম হয়ে যাবে স্লো করে দেবে, আর যেই দমটা ইনক্রিজ হবে একটু ফাস্ট করে দেবে, আবার স্লো করবে, আবার ফাস্ট করবে, দমটা অটোমেটিক বাড়বে। স্কিপিংটা করবে, দমটা বাড়বে, এইভাবে বাড়ছে। এবারে ওয়েটটা বাড়ছে না, তবু 3 বেলা ভাত খাচ্ছি, তাও ওয়েট বাড়ছে না। কলা আমরা বাজারে দেখি, একটা সিঙ্গাপুরি কলা, বেশ কম দাম, 3টে 20 টাকা, 4টে 20 টাকা। আবার কাঁঠালি কলা, এসব বিভিন্ন রকম কলা পাওয়া যায়। মালদা যদি বাড়ি, তাদের অন্যরকম একটা কলা পাওয়া যায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। সেই কলাগুলো সকালে অন্তত না পারো বিকেলে বা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর 3টে-4টের দিকে, বিকেলের দিকে খেলে, সকালে খেতে পারো ব্রেকফাস্টে ডিম সিদ্ধ, ব্রেড, রুটি, তার সাথে কলা তোমার 4-5টা খেতে পারো, কোনো অসুবিধা নেই। খুব ভালো মেনটেন করে ওয়েট, ওটা গেইন করে। এমন হয়েছে অনেক বন্ধুরা ঠিক মেজারমেন্টের আগে কলা, জল, এটা সেটা খেয়ে মাত্র অল্প একটু সামান্য ওয়েট কম ছিল, সেটা খেয়ে মেজারমেন্টে পাস করেছে, এরকমও হয়। কলাটা খাও, ওয়েট বাড়বে। কাঁচা বাদাম খাও, ওয়েট বাড়বে। অনেকে ফাস্ট ফুডের দিকে যায়, এগ রোল, চাউমিন, এগুলো একদমই খাবে না, ময়দা জাতীয় কোনো খাবার খাবে না। চিকেন স্টু খাবে, মুরগির মাংস, গাজর, পেঁপে, এগুলো দিয়ে ইউটিউবে দেখে নেবে কীভাবে স্টু বানাতে হয়। শুকনো লঙ্কা দেবে না, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবে, কাঁচা লঙ্কা দিয়ে খাবে, খুব ভালো এফেক্টিভ। চিকেনের সিদ্ধ মাংস খুব ভালো শরীর এফেক্ট করে। আর ভালো ঘুম, সঠিক সময়, এখন যা অবস্থা ঘুম উড়ে যাওয়ার কথা, কিন্তু ভালো করে ঘুমাবে টেনশন ফ্রিভাবে। তাও যদি ওয়েট বাড়ছে না, কিছুতেই ওয়েট বাড়ছে না, কী করা যায়? এর সাথে একটা সাপ্লিমেন্ট আমি বারবার বলেছি, অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক দুটোই আছে, জিঙ্কোভিট এবং পলিবিয়ান সিরাপ। এটা দিনে 3 বার খেতে পারো, কোনো অসুবিধা নেই। আর হোমিওপ্যাথি আলফা টনিক মল্ট, যেটা ঘন, ওটা খেতে পারো। তাহলে এইভাবে ওটা যদি আলটিমেটলি যদি না বাড়ে, তখন এই খাবারগুলোর সাথে এটা খাবে। লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে জিমে আমি রিসেন্ট পাস্ট মোটামুটি জিমে গেলেও, আমি এখন রিসেন্টলি একটা জিমে যাচ্ছি, সেখানে আমাদের লোকাল এখানে জিমে যেখানে গেলে তুমি দেখবে, পুলিশ ডিপার্টমেন্টে গেলেও জিম পাবে, সব জায়গায় পাবে। জিমে গিয়ে অনেকে ধারণা কি বড় বড় লোহা, বড় বড় ওজন চাকানো, হা করে না। জিম মানে ওখানে বল থাকবে, বড় জিমনেশিয়ামের মতো ব্যায়াম থাকবে, চিলিং থাকবে, ব্যালেন্স থাকবে, সাইকেলিং থাকবে, অনেক রকম আছে। কোর মাসেল, তারপর তোমার পায়ের স্কোয়াড মারা, বিভিন্ন রকম স্ট্রেন্থ বাড়ানো, পায়ের ব্যায়াম, এগুলো করলে
তুমি যদি জিমে যাও যে খিদেটা তৈরি হবে, তুমি যদি ন্যাচারালি হয়তো ভাত এই কটা খাও, তুমি যদি জিম করে এলে রুটি 2টো খেতে, তুমি 4টে 5টা 6টা রুটি খেতে পারবে। সেই খাবারটা শরীরে যাচ্ছে মানে কি বডি নিচ্ছে এবং বডি তোমাকে ফিরিয়ে দেবে, চেহারাটা গড়ে যাবে। ঠিক আছে, এবার তুমি বিভিন্ন রকম গুঁড়ো নিজে বানিয়ে নিতে পারো, যেমন সোয়াবিনের দানা চূর্ণ করে তুমি খেজুর মানে শুকনো খেজুরটাকে ডাস্ট করে তোমরা খেতে পারো। এইভাবে নিজের মতো করে খাবার দাবারটাকে ইনক্রিজ করতে হবে, খাওয়াটা বাড়াতে হবে এবং হজম ঠিকঠাক হওয়ার জন্য এক্সারসাইজ করতে হবে, যাতে শরীরে ক্যালোরিটা খরচা হয়, ক্যালোরি নেবে ক্যালোরিটা খরচা করে। এইভাবে ওজন বাড়বে, আশা করি অবশ্যই ফার্স্ট লাইনে সাকসেস হবে, সেন্ট্রাল হোক আর রাজ্য সবটাই। আর এই ছোট্ট টিপস দিলাম। আর হাইটটা আমি বলে নিই, হাইট এমন জিনিস জেনেটিক ব্যাপার, অনেক সময় বয়স এর জন্য হাইট আর বাড়ে না, মেয়েদের একটা টাইমে বন্ধ হয়ে যায়, ছেলেদের একটা টাইম বন্ধ হয়ে যায়। কিন্তু যাদের 1 সেমি থেকে 1.5 সেমি 2 সেমি বাকি আছে, তারা ইউটিউবে সার্চ করবে যে হাইট ইনক্রিজিং বিভিন্ন এক্সারসাইজ। তার মধ্যে একটা এরকম আছে, হাত উঁচু করে যদি আমরা এরকম টোয়ের ওপরে এরকম হাঁটি, ঠিক আছে, এরকম টোয়ের ওপরে হেঁটে যাওয়া, স্কিপিং করা, তারপরে এখানে এই যে এখানে বড় বড় সিলিংয়ে বাঁশ দিয়ে ঝুলিয়ে চিলিং টেনে ওঠা, এগুলো করা, সুইমিং করা, যাদের গ্রামে বাড়ি পুকুর সুইমিং করে, এগুলো টানাটানি কন্টিনিউ করলে তোমাদের 1 সেমি থেকে 1.5 সেমি বাড়ে, অনেকের বেড়েছে, এটা বাড়ে। এর কোনো খাবার নেই, ওষুধ নেই যে স্পিড হাইট ক্যাপসুল খেলে হাইট বাড়ে, ফালতু জিনিস, কিডনি খারাপ হয়ে যাবে, ওসব খাবে না। এইরকম ন্যাচারাল প্রসেসে করবে, এক্সারসাইজ করবে, অবশ্যই মানে হাইটটা ইনক্রিজ হবে। হাইট অনেকের বেড়েছে, হাইট বাড়ে। আর হাইট বাকিটা হতাশার কোনো কারণ নেই, চেষ্টা করবে আপ্রাণ, না হলে চুপচাপ পরীক্ষার দিনে চলে যাবে। হাইটটা কত দেখবে, যদি না হয় একমাত্র ভগবানের হাতে, আর কিচ্ছু করার নেই। 1 থেকে 1.5 থেকে 2 সেমি বাড়ে, এর বেশি বাড়ে না। ফালতু মানে ভাষা কথা বলে মানুষের স্বপ্ন চুরমার করতে চায় না। অবশ্যই যাদের 166, 67, 68 এই 3টে লেভেলের মধ্যেও চাকরি হয়, কে দুর্নীতি করেছে, কি করেছে না করেছে না দেখে শুধু পড়াশোনা করে যাও, ফিজিক্যাল ফিটনেস মেনটেন করে যাও, নিজেকে একটু সবার মানে চার্জলেস ব্যাটারি, মানে যারা তোমার সঙ্গদোষ থেকে সরিয়ে নিজেকে একটু আলাদা করে নিজেকে নিজের লক্ষ্যে তৈরি করো, চুপচাপ দেখবে একদিন সাফল্য আসবে। ভালো থেকো, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই মানে শেয়ার করো এবং একটা কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।